আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এবং আমাদের মালিক ভাই উনি এখন রুকায়া করবেন। তো একজন সামনে বসে আছে দেখছেন, তো ওনার কিভাবে রুকায়া করে প্র্যাকটিক্যাল লাইফে তার একটা নমুনা দেখানোর জন্য আমরা করলাম। এতক্ষণ আপনারা অনেক রকম আমাদের এপিসোড দেখেছেন, বিভিন্ন বিষয়গুলো শুনেছেন। এখন বাস্তবে একজনকে কিভাবে রুকায়া করে আমরা এখন জাস্ট চাক্ষুষ আমরা দেখব। যে হুজুর আপনি যদি একটু শুরু করেন। জি জি। তো প্রথমত আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসে আমরা তাকে তার সমস্যাগুলো শুনি, তার হিস্টোরি যেগুলো আছে সেগুলো আমরা নেই। নেওয়ার পরে আমরা হচ্ছে যে ফাইনালি তাকে একটা রুকিয়া করি যে আসলে তার এইরকম কোনো প্রবলেম আছে কিনা। অর্থাৎ কিনা আমরা যেমন একটা রোগীর হিস্ট্রি নিয়ে রোগের বর্ণনা, তার রোগের কি কতদিন ধরে কি ওষুধ খায়, এরপর একটা তাকে সমাধানের প্রেসক্রিপশন দিই, এরকম না? জি জি। আচ্ছা, তো প্রেসক্রিপশনটা দেওয়ার আগে আমরা জাস্ট একটা মানে এনশিওর হয়ে নেই যে আসলে তার কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা আচ্ছা। তো ওইটার জন্য আমরা রুকিয়া করব। হ্যাঁ, তো প্রথমত আমরা পেশেন্টকে বলি যে ভাই আপনি হচ্ছে নিয়ত করেন। তো আপনি কিভাবে নিয়ত করবেন ওই নিয়মটা আমি আপনাকে বলে দিব, ঠিক আছে? তো আপনি জাস্ট আমার সাথে সাথে মনে মনে বলবেন। তো আপনি নিয়ত করেন এইভাবে যে আল্লাহ, আমার যে প্রবলেমগুলো আছে এগুলোর সাথে সম্পৃক্ত যত বদনজর আছে, সেটা মানুষের হোক বা জিন শয়তানের হোক, আপনি সকল বদনজরগুলো থেকে আপনি আমাকে হেফাজত করেন এবং বদনজরের প্রভাব থেকে আপনি আমাকে সুস্থতা দান করেন, শিফা দান করেন। এটা হলো প্রথম নিয়ত। দ্বিতীয় নম্বর হলো যে আল্লাহ, আমার এই সমস্যাগুলোর সাথে সম্পৃক্ত যত হিংসা, হাসাদ, জেলাসি আছে মানুষের পক্ষ থেকে, জিন শয়তানদের পক্ষ থেকে, আল্লাহ আপনি এই হিংসা, হাসাদ, জেলাসিগুলোকে ধ্বংস করে দেন। তৃতীয় নম্বর নিয়ত হচ্ছে যে আল্লাহ, আমার এই সমস্যাগুলোর সাথে সম্পৃক্ত যদি কোনো ব্ল্যাক ম্যাজিক থেকে থাকে, কোনো জাদুটোনা থেকে থাকে, সেগুলোকে আপনি ধ্বংস করে দেন। চতুর্থ নম্বর হচ্ছে যে আল্লাহ, আমার এই সমস্যাগুলোর সাথে সম্পৃক্ত যদি কোনো জিন শয়তানের প্রভাব থেকে থাকে, তাহলে ওই জিন শয়তানকে আপনি আমার শরীর থেকে বের করে দেন, আপনি আমাকে শিফা দান করেন, সুস্থতা দান করেন। এই নিয়ত করে আমি রুকিয়া করতেছি, ঠিক আছে? তো এটা হলো যে রুকিয়ার নিয়ত। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি এখানে বসবেন খুবই আরাম করে, যেভাবে আপনার বসতে কমফর্ট ফিল হয় ওইভাবেই আপনি বসবেন। বাকি পুরো শরীরটাকে একবারে রিল্যাক্স করে দেওয়া, ছেড়ে দেওয়া, শরীরে কোনো শক্তি না রাখা, কন্ট্রোল না রাখা। তৃতীয় নম্বর হচ্ছে আমি যখন তেলাওয়াত করব, তো দেখা যাবে যে কোনো দোয়া বা কোনো আয়াত বা কোনো সূরা আমি পড়তেছি, এমন হইতে পারে সেটা আপনি জানেন বা আপনি সেটা পারেন, কিন্তু সেগুলো কোনোটা আপনি পড়বেন না, শুধু মনোযোগ দিয়ে শুনবেন। চতুর্থ নম্বর হচ্ছে যখন আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন, এই শোনা অবস্থায় কোনো রিয়াকশন হতে পারে, যেমন কান্না আসতে পারে, অস্থির লাগতে পারে, বমি হইতে পারে, হাসি আসতে পারে, অস্বাভাবিক কোনো রিয়াকশন হতে পারে। যদি এরকম কোনো কিছু রিয়াকশন আসতে চায়, তাহলে আপনি সেটাকে হইতেই দিবেন, রিলিজ করবেন, আটকায় রাখবেন না, ধরে রাখবেন না। সর্বশেষ হচ্ছে আমি যতক্ষণ তেলাওয়াত করব, এই পুরো সময়টা আপনি বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া ইলাইকাল মুশতাকা ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাত তুকলান ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل وسلم على نبينا محمد. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم يا حي يا قيوم. اللهم يا ذا الجلال والإكرام. اللهم يا قوي يا متين. اللهم يا جبار. اللهم يا متكبر. اللهم يا قهار. اللهم يا عزيز. اللهم يا رب العالمين. اللهم يا رحمن. اللهم يا رحيم. اللهم يا مالك يوم الدين.
اللهم يا مالك الملك اللهم يا رب العرش العظيم اللهم يا رب العرش الكريم اللهم يا رب العرش المجيد اللهم يا رب الفلق اللهم يا رب الناس اللهم يا ملك الناس اللهم يا إله الناس اللهم يا حي يا قيوم اللهم يا ذا الجلال والإكرام আপনার বান্দার সাথে সম্পৃক্ত বদনজরগুলোকে ধ্বংস করে দেন ইয়া আল্লাহ। আপনার বান্দার শারীরিক সমস্যাগুলোর সাথে মানসিক সমস্যাগুলোর সাথে সম্পৃক্ত হাসাদগুলোকে, হিংসাগুলোকে, জেলাসিগুলোকে, বদনজরগুলোকে ধ্বংস করে দিন ইয়া আল্লাহ, বাতিল করে দিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া কবিয়্যু ইয়া মাতিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আপনার বান্দার সাথে সম্পৃক্ত শারীরিক সমস্যাগুলোর সাথে সম্পৃক্ত, মানসিক সমস্যাগুলোর সাথে সম্পৃক্ত, পারিবারিক সমস্যাগুলোর সাথে সম্পৃক্ত, বিজনেস রিলেটেড সমস্যাগুলোর সাথে সম্পৃক্ত জাদুগুলোকে ব্ল্যাক ম্যাজিকগুলোকে, সেহেরগুলোকে ধ্বংস করে দিন ইয়া আল্লাহ। মানুষ শয়তানদের পক্ষ থেকে করা জাদু, জিন শয়তানদের পক্ষ থেকে করা জাদু, মানুষ শয়তানদের পক্ষ থেকে আসা বদনজর, জিন শয়তানদের পক্ষ থেকে আসা বদনজর, হিংসা, হাসাদ, জেলাসিগুলোকে ধ্বংস করে দিন ইয়া আল্লাহ, বাতিল করে দিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া কবিয়্যু ইয়া মাতিন ইয়া রাব্বাল আলামিন। আপনার বান্দা শরীরে লুকিয়ে থাকা বসবাসকারী জালেম, শয়তান, মালউন, অভিশপ্ত শয়তানকে বের করে দিন ইয়া আল্লাহ, বের করে দিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বের করে দিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اللهم رب الناس أذهب البأس اشفيه أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد। তো এইভাবে রুকিয়াটা শেষ করার পরে আমরা পেশেন্টকে ফু দেই, এরপরে পানি, তেল, মধু, অলিভ অয়েল, পিঙ্ক সল্ট যেগুলো থাকে আমরা সেগুলোতে ফু দেওয়ার চেষ্টা করি। তো এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই পানিগুলোকে আমরা পরবর্তীতে পেশেন্টকে বলে দিই কিভাবে ব্যবহার করবে, একটা প্রেসক্রিপশন আমরা দিয়ে দিই গোসলের জন্য, বা যেটা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছিলাম স্যার। আচ্ছা, এখন মানে আপনার কাছে কেমন লাগতেছে? জি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এটা পেশেন্টও বলতেছে তার কাছে আসলে অনেক ভালো লাগতেছে, রিলিফ লাগতেছে। তো এখানে প্রিয় দর্শক বলে রাখা ভালো যে কিছুদিন আগে আমি একটু অসুস্থ হওয়াতে হুজুর গিয়ে আমাকে যখন রুকায়া করলেন, এরপর থেকে যে আলহামদুলিল্লাহ একটা সেশনেই আমি একদম অনেক ভালো ফিল করছি, আর পরের দিন আরেকটা সেশনের পরে একদম আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমরা আসলে ওষুধ খাই না, সাধারণত চেষ্টা করি ওষুধ থেকে বাঁচার জন্য, বিশেষ করে অ্যান্টিবায়োটিক জাতীয় যেগুলো সিরিয়াস ওষুধগুলো আছে। তবে হ্যাঁ, লাগলে খেতে হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করি বাঁচার জন্য। তা আমরা চেষ্টা করব যে ওষুধমুক্ত জীবনযাপনের জন্য আমার যে স্পিরিচুয়াল চর্চা সেটার দরকার, মানসিক প্রশান্তির দরকার, এবং শারীরিক যে কসরত সেগুলো দরকার, ভালো খাদ্য, সব কিছুই দরকার আছে, প্রাকৃতিক পরিবেশ দরকার আছে, রোদ দরকার আছে, গ্রাউন্ডিং, আর্থিং, ঘাসে হাঁটা এগুলোর দরকার আছে, প্রকৃতির কাছে আসা, কত সুন্দর। তো এখানে দেখেন ভাই প্রকৃতির কাছে থাকেন, সব কিছু ভালো, উনি ন্যাচারাল পদ্ধতিতে সব কিছু তৈরি করার চেষ্টা করেন। এখানে অনেক আনারস তিনি করেছেন ন্যাচারাল পদ্ধতিতে, এখানে তিনি আরও অনেক ফল টল করার চেষ্টা করছেন, পেঁপে আছে, ন্যাচারাল পদ্ধতিতে সব কিছু করছেন। এখন সব ঠিক আছে, কিন্তু ওনার স্পিরিচুয়াল একটা হিলিংয়ের দরকার ছিল। তা আলহামদুলিল্লাহ এবার আশা করা যায় যে উনি সার্বিকভাবে ভালো থাকবেন। এরকম প্রিয় দর্শক, কারো স্পিরিচুয়াল হিলিংয়ের দরকার, কারো মানসিক প্রশান্তির দরকার, কারো খাদ্য, কারো ঘুমের সমস্যা, কারো হয়তো ব্যায়াম করে না, তো এইভাবে আমরা
তার কোথায় প্রবলেম, এটা যদি আমরা ডিটেক্ট করতে পারি, আশা করা যায় যে আমরা প্রকৃতভাবে সুস্থ থাকতে পারবো প্রকৃতির মাঝে, প্রকৃতির কাছে, প্রাকৃতিক খাবারে, প্রাকৃতিক নিয়ম মানার মাঝে। তো প্রিয় দর্শক, আমরা দোয়া করি আপনারা জি একটু বলতে চাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ, তো একটা বিষয় হলো, আমাদের যারা দর্শক এই রুকিয়াটা দেখেছেন, আমরা এখানে তেলাওয়াত করেছি এবং তেলাওয়াতটা কিভাবে শুনতে হবে এটা নিয়মটাও আমি বলে দিয়েছি। জি। তো আপনারা যদি কেউ মনে করেন যে আমার সাথে এরকম কোনো প্রবলেম থাকতে পারে, তাহলে আপনি মনোযোগ দিয়ে আমাদের এই রুকিয়াটা শুনতে পারেন এবং আপনার কি ধরনের রিয়াকশন হয় সেটা আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, আপনারা এই রুকায়াটা ওনার প্রতি করা হয়েছে ঠিকই, কিন্তু আপনারা যেটা করবেন যে যেভাবে হুজুর বলে দিয়েছেন নিয়মগুলো, ওইভাবে আপনি ওইটার সঙ্গে তেলাওয়াত না করে চোখ বন্ধ করে একটা রিল্যাক্সভাবে বসে সেমভাবে আপনি চেষ্টা করবেন যে এটা শুনে দেখেন, এবং যদি আপনার ভিতরে কোনো রিয়াকশন হয় আপনারা কাইন্ডলি কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। তো এই ছিল, এই তো। জি স্যার। তো অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।